মহামন্ত্রী নিশ্চয়ই কিছু একটা হয়েছে, চলুন গিয়ে দেখি। পিতা, পিতা, শীঘ্রই বেরিয়ে আসুন পিতা। কি হয়েছে কুমার? রাজ অতিথি রূপে অমৃতনগরীর রাজপ্রাসাদে আপনি কাদের আশ্রয় দিয়েছেন পিতা? এরা তো মানুষ নয়। কি বলতে চাইছো তুমি? কি হয়েছে কুমার? এত হই হট্টগোল কিসের? হ্যাঁ তাতশ্রী, একটা বিশাল বড় অঘটন ঘটার আগেই আমরা বেঁচে গেছি। একটা বিশাল বড় মিথ্যে আজ ধরা পড়ে গেছে। আমাদের রাজপ্রাসাদে যে মহান অতিথিরা আছে তারা নিজেদের মিথ্যে পরিচয় দিয়েছে। তারা আসলে রাক্ষসী। কাদের কথা বলছো তুমি কুমার? কাদের কথা বলছো? এটা কি করলে তুমি মা? কেন করলে? তোমার কি তস হয়েছিল না? কিরণমালাকে হত্যা করার সুযোগ তুমি ভবিষ্যতে আরো অনেকবার পেতে। কি দরকার ছিল রাক্ষসী রূপ ধারণ করার রাজপ্রাসাদের মধ্যে? মা 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 কুমার জেনে গেছে, কুমার জেনে গেছে আমরা রাক্ষসী। এরপরেও কি ও আমায় বিয়ে করবে বলো? বজ্রমালা, এত চিন্তা করিস না। কুমার তোকে বিয়ে করবে এ কথা আমি বলে দিলাম। না মা, কুমার আর কিছুতেই আমায় বিয়ে করবে না। সে জেনে গেছে আমরা রাক্ষসী। মা মা তুমি বুঝতে পারছো না? কুমার এক্ষুনি সবাইকে ডেকে আনবে। ডাকুক, প্রমাণ করতে পারবে কি? ওই তুচ্ছ মনীষিচ্ছা কুমার প্রমাণ করতে পারবে আমি রাক্ষসী রানী কটকটি কুমার না, বলবেন না। আপনার দুটি পায়ে পড়িয়ে এই ভুল করবেন না। কি হলো কুমার, চুপ করে আছো কেন? বলো কাদের কথা বলছো, বলো কাদের কথা বলছো? হ্যাঁ, রানী কলাবতী আর তার মেয়ে বজ্রমালা রাক্ষসী। আমি নিজের চোখে দেখেছি। কুমার, তুমি নিজের চোখে দেখেছো? আমার কথা বিশ্বাস না হয় তোমরা আমার সাথে এসো, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। এসো আমার সাথে। কেন এত বড় ভুল করলেন কুমার? কেন করলেন এই ভুল? দরজা খোলো। দরজা খোলো বলছি। দরজা খোলো বলছি। বজ্রমালা,
দরজাটা খুলে দে। খোলা বলছি। আসুন পিতা, নিজের চোখে দেখুন মহারানী কলাবতীর রাক্ষসী রূপ। মহারাজ, এত রাতে? ও ও আবার রূপ পরিবর্তন করেছে পিতা, আমি নিজের চোখে দেখে গেছি। ও এক ভয়ঙ্কর রাক্ষসী রূপে ছিল। এসব এসব তুমি কি বলছো কুমার? যেটা সত্যি সেটাই বলছি। তুমি মানুষ নও, তুমি রাক্ষসী। ও উর্মিমালাকে রাক্ষসী রূপে হত্যা করতে উদ্যত হয়েছে। বিশ্বাস করুন পিতা। উর্মিমালা, উর্মিমালা তুমি বল, সত্যিটা বলে দাও সবাইকে। উর্মিমালা, কি হলো উর্মিমালা? বলো, তুমি তো ওকে রাক্ষসী রূপে দেখেছো। ও তোমাকে হত্যা করতে চেয়েছিল। এই কলাবতী আসলে রাক্ষসী, বলো। বল কিরণমালা, সবার সামনে সত্যিটা বল, আমিও শুনি। চুপ করে থেকো না উর্মিমালা, সত্যিটা বলো সবাইকে। এ আপনি আমায় কোন সংকটে ফেলে দিলেন কুমার? সবার সামনে কিভাবে আমি সত্যিটা বলবো? উর্মিমালা, তুমি কেন সত্যিটা বলছো না? কেন বলছো না যে এই মহারানী কলাবতী আসলে রাক্ষসী ও তোমাকে হত্যা করতে চেয়েছিল? বলো উর্মিমালা। উর্মিমালা, তোমার ভয়ের কিচ্ছু নেই। এখানে স্বয়ং মহারাজ আছে, আমরা সবাই আছি, ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বলো উর্মিমালা। মহারাজ, এসবের কি অর্থ মহারাজ? আমাকে কেন এভাবে অপমান করা হচ্ছে মহারাজ? একদম চুপ। তুমি একজন মিথ্যেবাদী, প্রতারক, মায়াবী রাক্ষসী। একে এক্ষুনি বন্দি করতে হবে পিতা, এক্ষুনি। স্তব্ধ হও, স্তব্ধ হও কুমার। তুমি কি উন্মাদ হয়ে গেছো? আমি কি জানতে পারি কিসের ভিত্তিতে আমার দিকে এই ভয়ঙ্কর অভিযোগের আঙুল তুলছো তুমি কুমার? কিন্তু কুমার, এই মুহূর্তটা নিজের পরিচয় জানিয়ে দেওয়ার সঠিক সময় নয়। কিন্তু উর্মিমালা, তুমি ওই রাক্ষসীর দাসী হয়ে থাকবে, এটা তো নিজেকে স্বেচ্ছায় বিপদের মুখে ঠেলে দেওয়া উর্মিমালা। আর এটা আমি চোখের সামনে দেখে কিভাবে চুপ করে থাকবো?